জমিন ও আসমানের তলে কোনো বেটার হিম্মত হইতে পারতো না, কোনো মানুষে কইতে পারতো না এই মানুষ মুমিন বলিয়া। আল্লামা ইসমাইল হকি বরসৌয়াফিন্দি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর রসুর মাঝে কলমে লেখলা, কিন্তু কলমে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা শেষ করিয়া দেখা যায় আরশের কম্পন বন্ধ হয় না। পরবর্তীকার আলমে জিজ্ঞাসা করেন, আরশ তোমার মাঝে কম্পন কেন শুরু হইল? আল্লাহর জাতরে আরশে উঠিয়া জবাব দে, আল্লাহ আপনার লা ইলাহা ইল্লাল্লাহ নামের পরে একটা নাম বাকি রইছে রে দয়াল আল্লাহ, যদি আপনি সেই নাম রে তোমার নামের সাথে মিলে দেও, আমি আল্লাহর দরবার কইয়ার আমি আরশের কম্পন বন্ধ হয়ে যাইব। পরবর্তীকার আলমে কলম রে কইলা, উক্তুব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলম রে যেই সময় আল্লাহ হুকুম করলা, কলম তুমি লেখো নবীর নাম, কলমে নবীর নাম লেখা দূরের কথা, মোহাম্মদ শব্দের মিমর মাথা ঘুরানি সম্ভব হইছে না। কলম আপনার বেহুশ হইয়া জমিনের মাঝে পড়ে গেছে। বেতলা বোল্ডি জেলা ওয়ারও লুয়া দি বা কারেন্ট দি চেক করিও, লাইন আবো পজিটিভ নেগেটিভ নাই, সইলেও ঠাস ঠাস করে। আল্লাহর হাবিবের নামও পাওয়ার আছে, এই নামের মাঝে এত পাওয়ার। দাকাইকুল আখবার ফি যিকরিল জান্নাতি ওয়ান নার কিতাবের মাঝে আবু হামিদ মুহাম্মদ বিন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আনছেন, একজন মানুষের পা থেকে মাথা পর্যন্ত আমরা নবীর নামের সূরত। সুবহানাল্লাহ। ও যে তাহলে আমি বইছি সভাপতি সাহেব বইলা, আমার মুরব্বী বাবা বইলা, ঈদ হযরত যে তাহলে আমরা বইছি, আপনি আগলা তাকি ফটো ঘুমারিয়া নিয়া ফটো ঘুরবা চাইয়া দেখো, ও যে স্টাইলে আমরা বইছি ওনা উল্টাইয়া তুকাইলে মোহাম্মদ নামর ডিজাইন ভাইবাই। একজন মানুষ যদি উপায় তাহলে আহমদ নামর আলিফর ডিজাইন পায়। যখন মানুষ রুকুর হালতে যায় তখন মানুষের আরবি হরফ হে শব্দের উচ্চারণ আই যায়। নাবির মাঝে জেলা ফেস খাইয়া গেছে ওর মিমর উচ্চারণ ধরিলায়। আমরা মানব জাতির ফর সুরত রে আল্লাহ আরবি দাল শব্দের সুরত বানাই দিছে। কত সম্মানী আমরা জাত, এর মাঝে আমরার মাঝে আমরা সম্মানটা নষ্ট করি। ইমাম গাজ্জালী লেখিতরা কিয়ামতের ময়দানে যত মানুষ জাতরে দুজখের মাঝে ফালানি হইব, কোন মানুষের সুরত ধরাইয়া দুজখ ফালানি হইতো না। বলে কেনে? বলে দুজখ যদি মানুষের সুরত ধরাইয়া দুজকি প্যাসেঞ্জার দুজকি মানুষের সুরতে ফালানি হইব, তাহলে আল্লাহর জাতর মোহাম্মদ নামর সুরতে মানুষের সুরত বানাইছিলা। আজলি কম ভক্তি দুজকি মানুষরে যদি দুজকের মধ্যে আল্লাহ ফালাইবার ওয়াদা করিলেন, সেই মানুষরে আল্লাহর যাতে মানুষের সুরতে ধরাইয়া ফালাইতা নাই। বলে কেনে? বলে মানুষের সুরত ধরাইয়া ফালাইলে নবীর নামর বেজ্জতি হইব, কারণ এই মানুষ জাতর সুরত হইল আরবি মোহাম্মদ নামর সুরত। ও তার লাগি মানুষের সুরত তাকে পরিবর্তন করাইয়া আল্লাহর যাতে দুজক যারারে ফালাইব সুরর সুরত ধরাইয়া ফালাইব। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহফিলের মানুষের জুরে দুরূদ পড়ুকা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, এত পাওয়ার রইল এই নামের মাঝে। আমার সভাপতি সাহেবে হুকুম করছেন কিতা করলে আমরা নবীর লাগি মহব্বত হইব। দুনিয়ার জমিন যদি মানুষে মোহাম্মদ শব্দ লেখিয়া খাতার উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ ফুরাইয়া লেখে,
কাজী আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখা যতদিন পর্যন্ত এই লেখাটা জমিন ও কাগজের উপরে রইব অতদিন পর্যন্ত ফড়নিওয়ালা মানুষের নামে আমল সব লেখা হইব। খালি মুহাম্মদের পরে আমরা যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুত ওয়াজ গিয়া সাল্লাল্লাহু হইতে না কিছু মেসা হলে কইবা দেবা স্টাইল করে কইব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে না দেখিও হে তোমারে আইছে তোমারে মাথা লবণ তুইয়া বড়ই খাইতো কিন্তু ভিতর তার ঠিক না। এটা বহুত বহুত বেড়াই না আমরা পাইছি। জান বাঁচাইতে আহলে সুন্নাতের জামাত হওয়া লাগে। আমরা নবীর মহব্বত আমরা অন্তরের মাঝে যদি রাখিলেই রে বাবা নামাজ পড়তাম ঠিক আছে আল্লাহর অর্ডার, হালাল খাইতাম আল্লাহর অর্ডার, ও ভাই জিনা করতাম না হারাম, সুদ খাইতাম না হারাম, এতে যদি প্রকৃত মহব্বত আল্লাহর বিবর লগে আপনার আমার ফিট হয়ে যায় হাজারো গুনাহ করলে আল্লাহ গুনাহ মাফ দিবে এখানে আল্লাহর ওয়াদা আছে। কিন্তু আপনি শিরিক আর কবিরা গুনাহটা করিও না। সুবহানাল্লাহ কই খাজিনাতুল আসরার জালিলাতুল আজকারের মাঝে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি লিখিতরা জীবনে কোন মানুষ যদি আল্লাহর নবীর ঘরে নামাজ পড়ি লইতে পারে আল্লাহর যাতে এই মানুষের কবিরা গুনাহ মাফ দিলায়। সুবহানাল্লাহ। আমরা মক্কাত ইলা মানুষ পাইছি আবু মদিনার রাস্তা চিনে না। আমি নিজে 2017 আপনারা দোয়া করছিলা আল্লাহ নিছিলা মক্কাত ইলা মানুষ আছে মদিনার রাস্তা চিনে না। অনেক ফেসবুকে ওয়াজ আছে, অনেক বড় বড় আলিমওয়ালা ইলিমওয়ালা মৌলানা হল আছেন বাবা ওয়াজ শুনবাই সে ওয়াজ করব মদিনার জিয়ারত যাওয়া সুন্নত নি, মদিনার জিয়ারত যাওয়া ফরজ নি, মদিনার জিয়ারত যাওয়া কিতা ওয়াজিব নি। আমি একদিন একটা লিঙ্কর জবাবে কইছিলাম রে যদি আল্লাহ রাসূলুল্লাহর জিয়ারত तमाम মুসলমানের লাগে ফরজ করিলেই তো আর যদি ফরজ করার পরে যদি মানুষ যাইতো না তাহলে তো কি গুনাহ করতো। আল্লাহর যাতে জিয়ারত রে ফরজ করছে না, এই জিয়ারত করা তোমার লাগি নফলি ইবাদত, তোমার লাগি এশকর ব্যাপার, ইগান আল্লাহর যাতে ফরজ করছে না। কারণ আল্লাহ পরীক্ষা লইতো নবীর মহব্বতেই ন কি গুজায় আর কি গুজায় না। হে মিলাদর মহফিল করলে প্রশ্ন করব তোমরা হাঞ্জাবাদ যে মিলাদ পড়তে নবী 8টায় আইতরেন 8:30 নবী এটা আমরা করবেন যে একবার সওয়াল করছে আমি কইছি ও বেআন্দাজ তুই রাসূলুল্লাহর জিজ্ঞাস না তাই কোন সময় আইতরেন হাসা হইছে না আমার জবাব হে 8টাই তো করি মানে 4টা জবাব দে মানে কতটা ক্রিটিক্যালি জবাব। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যত কি আল্লাহর নবীর লাগি বেইজ্জতি করছেন টাটকা ক্রিটিক্যাল সওয়াল করছেন আটকাইবার লাগিয়া হাত্তা কে ইহা তো কেওলা সওয়াল করছেন ও মুহাম্মদ আপনি আল্লাহর নবী আপনি আল্লাহরে কইয়া মদিনার পাথর গুণ মক্কার জমিনের পাথর গুণ হরাইয়া দেও আমরা ক্ষেত কৃষি করতাম। কোকা নাউযুবিল্লাহ আমার মাত বুঝছেন নি কিতা কইছি মক্কার রাসূলুল্লাহর এন্টি যারা উল্টা যারা মুখালিফ যারা তারা অতখান সওয়াল করছে লাস্ট পর্যন্ত ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আল্লাহর নবী আপনি আল্লাহর কইয়া ফাতর গুণ হরাইয়া দেখা আমরা খেত করতাম। কথা খেয়াল করবা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার তো মহব্বতান হবিবর লাগিয়া দেখো মানুষে আটকাইতে হইলে সবসময় চাইব কঠিন সওয়াল করতে। একজন প্রকৃত উস্তাদ যদি চাই দেখি আই ছাত্র গুলি আটকানি যায়নি ওলা বাটে সওয়াল করবা দিলে আটকাইতে পারে। তারা প্রশ্ন করতে করতে অতখান করছে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতর গুণ হরাইয়া দেওয়া আল্লাহর হইয়া আমরা খেত করতাম। দেখো কত কঠিন সওয়াল কিন্তু আল্লাহর কাছে কঠিন নাই, তার হবিবর কাছে কঠিন নাই। যদি হোক সুবহানাল্লাহ। আল্লাহ জানাইয়া দিলা ইয়াসআলুনাকা আনিল জিবাল ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসাফান ফায়াযারুহা ক্বারান সাফসাফা লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা। ইয়া রাসূলুল্লাহ আপনারা তারা পাহাড় সম্পর্কে সওয়াল করবা তো আল্লাহ কইয়া দিলেন
ইহা তো কে লাস্টে তারা সওয়াল করছে আপনি পাথর গুলো রাইয়া দুঃখা আমরা খেত করতাম, কিন্তু এর জবাবে আল্লাহ নবী কিতা কইতা আল্লাহ অ্যাডভান্স শিখাইয়া রাখিচ্ছে। ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসাফান, ও নবী আপনি জানাইয়া দেও আপনি কোন জানি তারা যখন সওয়াল করবা পাহাড় সম্পর্কে আপনি কোন জানি আল্লাহর যাতে গুণ উঠাইয়া নিবা গিয়া। কত মোটা মোটা পাঠ এটা কিতে হইব, তারা যদি কেন সওয়াল করে নবী রে আল্লাহ কইরা নবী আপনি কোন জানি এটা আল্লাহ উঠাই নিবা গিয়া। নাসাফা ইয়ানসিফু নাসফান, এই শব্দর ভালো করে কেউ যদি তাহকিক করে আল্লাহ আপনি দিতেন তাহলে ইগুর গুড়িত গিয়া অর্থ পাইবা। আমি বুঝাইয়া দেই আপনার তোরে, একটা জমিনও যদি কালভার্ট ফুতাই থাকে, কালভার্ট চিনেন তো, কালভার্ট ডালাই, বা একটা গাছ যদি জমিনও এক সপ্তাহ হুতাই থাকে 3-4 মাস হুতাই থাকে, বা বাঙ্গা কালভার্ট যদি রিপেয়ারিং কর লাগি আয় কন্ট্রাক্টর বা নয়া কালভার্ট বানায় ফুন্নাকু ডোজারে তুলিয়া যে জায়গাত থয় 1 সপ্তাহ 15 দিন মাস দিন এই জায়গাত রইলে এর বাদে যেহেতু কন্ট্রাক্টরে উঠাইয়া নে এরপরে ওই কালভার্টর ছবি জায়গাত থাকেন না, মাত বুঝছেন না থাকেনি, থাকে আদলা ইট। ও ভাই বড় বড় গাড়ির কাস্টমার হলে টাকর ড্রাইভার হ্যান্ডেলমেন্টে মিলিয়া মানুষের ইট নিয়ে দেন, যে জায়গা ইট থইন টাকো তাকিলাম মাইয়া 15 দিন মাস দিন যদি ইট রয় আর এর বাদে যদি মালিকে ইট হরাইয়া নে গিয়া তারপরেও তো এই জায়গা পরিচয় মিলে না ইট আসলো মাথো না। আপনারা কিতা কইন জানি না, আমরা করিমঞ্জুর মানুষে কইন গুফর যেন যে টুকরিত পালাইন বেটিনতে বা বেটাইনতে তুলিয়ে নিয়ে পালাইন, এগুলো করিমঞ্জুর মানুষ যখন উড়ি, আপনারা কিতা করবেন একটা উড়ি যদি একটা জায়গা হুতাই থাকে ওটা যদি 1 মাস পরে হরানি হয় এর বাদেও পরিচয় মিলে ইনো কিতা আসলো। কালভার্ট যদি 1 মাস বালাই থাকে, কালভার্ট সরানির পরে যদি আপনি এই জায়গাত কালভার্টের পরিচয় পাওয়া যায়, অতএব আল্লাহর যাতে তান হবিবরে কইয়া দিতরা ও নবী আপনি কোন জানি আল্লাহ এই পাহাড় উঠাইয়া নিবা গিয়া, হয়তো তারাই ক্যান্সেল করতে পারে আর এক জায়গা থেকে উঠানির পরে এই জায়গাত পরিচয় মিলতে পারে বলে এই জায়গার মাঝে পাহাড় আসলো, ও নবী তারারে কইয়া আমি আল্লাহর যাতে এই পাহাড়ের জড় পর্যন্ত উঠাইলিমু। যে জমিনে আপনারা বুয়া ওয়াজ হুন্ডা এখান কয়দিন আগে খেয়ে তৈছেন এখন নেরার মুড়া আছেন মাথো না আছেন আসাও আছেন তো গাইলে মিলব, কিন্তু এই জমিনেও দিয়ে আলি ফলাইন বা অন্য কিছু খাস করুন তে লগে লগে আল চুইয়া পালটর জাতার ছুটো নেরার মুড়া উঠে আর হরুতা মুরুতা আমরা ব্যবসা চাইতে মিলিয়া কইন আলু হলাইতে হইলে মুড়াই গুন্তর দ্বারা হইতো না ওগুন বাঁচিয়া ভালাও, এর বাদে মুড়া জমিন দিয়ে আমরা ব্যবসা চাইতে সাত দিয়া মই দিয়া প্লাস্টার লাগান প্লেন করতে পারেননি না মাত্র আল্লাহ পাক বরাবর দিকের আলমে জানাই পাইয়াজারুহা কারাম সাফসাফা, ওখানোর বিশ্লেষণ দিতে আল্লাহ ও নবী আপনার তারারে কইন জানি আল্লাহ এই জমিন দিয়ে ফাড় উঠাইবা ফাড়ের ঝড় উঠাইবা এই জমিন দিয়ে মসৃণ সমতল ভূমি বানাইয়া ছাড়বা জোরে হোক সুবহানাল্লাহ। কত মায়া আল্লাহর হবিবুর লাগি আল্লাহর। তারপরে আল্লাহ জানেন ও নবী আপনি তা লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, ও নবী আপনি এই জমিন দে আঁকা বাঁকা উঁচা নিচা দেখতে নাই, আমি আল্লাহর যাতে এই জমিন দে প্লাস্টার লাগান সমান করমু জুড়ে জুড়ে কো না সুবহানাল্লাহ। কথার অর্থ কিটা তখন হওয়ার অত বড় সওয়াল করলা তারা মনে করছিল নগদি নবীরে আটকাই লিবা, তারা জানেননি আল্লাহ তারার বউ তাকে এই সওয়ালের জবাব কোরআন শরীফে দিয়া রাখি দিছে জুড়ে হোক সুবহানাল্লাহ। এর কারণে এই কোরআন নাজিল হইছে আমরা নবীর উপরে, কার উপরে
এই নবীর মহব্বত যদি আপনার ভিতরে থাকে, অটোমেটিকলি কোরআনের মহব্বত আপনার ভিতরে আছে। এই নবীর মহব্বত যদি আপনার অন্তরের মাঝে হামায়, মা বাবার মহব্বত অটোমেটিকলি হামাইব। এই নবীর প্রকৃত মহব্বত যদি হাসার বুল হাসার ভিতরে হামায়, তাহলে জমিনও কোনোদিন মানুষরে আপনি ঠগাইতা নাই, এই জমিনও কোনোদিন মানুষরে আপনি বাদ বাদ বাক্য কইতা নাই। হ্যাঁ, যেখানে খোয়া লাগে এইখানে আপনি জরুরতান খোয়া লাগবো, কারণ আল্লাহর যাতে কোরআন শরীফ আবিল রে, আল্লাহর যাতে তান বাসা দিয়ে গালিয়াইছেন, আমরা নবীরে গালিয়াইছিল, আল্লাহর যাতে জানতে পারছেন না, আল্লাহর যাতে তারে উল্টা গাইল দিলাইছো। বলি দিবি না মুখিরা এক গাইল গালিয়াইছিল, আল্লাহ উল্টা কতটা দিলা। হাম্মাজিন মাশাইন বিনামিম। ও মুসলমান, লাস্ট পর্যন্ত যে গাইল আল্লাহর যাতে তারে উল্টাইয়া দিলাইলা, যেদিন তারে পরিচয় করা হইল ফুঙ্গা, হে তার মারে জিকাইলো, খোয়া হইলো মারে গিয়া জিকাও, মায় হাসার বুল হাসা কইছিল, ওই ও তোর বাপ আসলা আছে না নি, আমরা গাওয়ালি একটা শব্দ কই না নি, নামর্দ। তার মা কইছিল, ওই ও তোর বাপ নামর্দ আসলা, আমি গরু কালে বটার লাগি আমার হইছে মিলামিশা হইছে, ও তোর বাপ হইলে তুই তে তো আল্লাহ তার ঘুড়ি বার করে দিলেন নানি। এর দ্বারা প্রমাণ হইল জনাব রসুল্লাহ যদি কোনো গিয়ে গালি দে, জনাব রসুল্লাহ যদি মহব্বতের উল্টা কোনো কথা হয়, ইকানোর ঘুড়ি সারা হইলা আল্লাহর যাতে উল্টা বার করে দিলেন। আজ যদি জমিনও কোনো মানুষে নবীর মহব্বত দেখাইয়া বড় বড় লেকচার দে, এক গুঁড়ো মেশা হলে তার পরে হইয়া ঠানই কই রে, হে তার নবী লইয়া পাগল। ওই জানস রে, আল্লাহ তার 14 গোষ্ঠীর গুড়ি বার করিয়া কইছেন, ওই তুই গালিয়াইছ রে, তুই নু আসল নাই, তুই নু হুঙ্কার করো। সুবহানাল্লাহ কইতা না? ও নবীর মহব্বত আমরার ভিতরে যদি থাকে, আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল জনাব রাসূলুল্লাহ হুজুরিতা কাদু ইয়াক্তাতিলুনা, সাহাবায়ে কেরাম হলে প্রতিযোগিতা আরম্ভ করতা, নবীজির হুজুর পানি খেয়ে নিয়া দম আঁকিতে আতর পানি মাটিতে পড়তলা। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা সাহাবায়ে কেরাম বল, আমরা জেলা গাওয়ালি ভাষায় কইয়া আর বেরিয়া জেলা একজন মানুষের রাখি, সাহাবায়ে কেরাম হলে তো বড্ডি গাইনে ওলা গুল হই যাইতা, আল্লাহর নবীর হুজুর পানি মাটিতে পড়তে দিতা না। এর বাদে যে সাহাবী আইতা, আইয়া রাসূলুল্লাহর হুজুর শেষ হয়ে গেছে পাইতা না, খবর পাইতা যেমন তাই না তাইছন, তা না তোগান নিয়া তাইন গেল আতাইতা, হেন বুধবাইতা যে এই না তাইছন, হেন রাত ওগান নিয়া তাই নলা আতাইতা, আল্লাহর নবীর হুজুর পানি রে সাহাবায়ে কেরাম হলে জমিন ভরতে দিতা না। কত মায়া। আমরা কিতাব ভালোবাসিয়া আহলে সুন্নাতের উলামায়ে কেরাম হলে বেশিরভাগ নবীজির মহব্বতের ওয়াজ করেন, এরপরেও একটা মানুষের নাক গলি যায়। আমরা কিতাব দেখাইয়া, আমরা গরিবানা সুরতে দেখাইয়ার বেটাই সাহাবায়ে কেরাম হলার যেটা মহব্বত, তোমরা নিজেও তো কিতাবও হরিলাই হেত এই সময় কোন না কোন বলে এই সাহাবী অত মায়া করলা কি, আহলে সুন্নাতের কিন্তু কইলে অত দূরে কি খারাপ পড়ায়নি মাতে, কেউ খারাপ পাইলে ঘুরে দিলে পকেটে করে দিয়ে দিন গিয়া আন্দাজ করো। আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল হাজারো ওয়াকিয়া, শত শত ঘটনা আছে, কোয়ার সময় নাই। আর ইকানোর কোয়ার অর্থ ইকান নাই যে আমার শত শত ঘটনা আমার জানা আছে, ইকান মুরাদ নাই। আল্লাহর নবীজির পায়খানা মুবারক রে সাহাবায়ে কেরাম হলে কোনো গানো লুকাইয়া তোয়ার লাগে বহুত চেষ্টা করছেন। আয়েশা বয়ান দিতরা নবীজি পায়খানা মুবারক রে জমিনও রাখিয়া এলে টাইম জায়গা গিয়া চেক করতা, গিয়া দেখেন নবীজি যেন পেশাব পায়খানা মুবারক করছেন, এই জায়গা থাকি খালি মিশকে আম্বরের খুশবু বাহির হয়। ইমাম কাজী আয়াত রহমাতুল্লাহ আলাইহি লেখরা জমিনের রিজেক হইল জনাব রাসূলুল্লাহর পায়খানা মুবারক। জুড়ে বলতে সুবহানাল্লাহ। আমার নামের এক বেটা হুজাই গিয়া জিও বাংলাদেশ গিয়া মরছে, কিতা মাতিছে বুঝছেন, আমরা তো এটা ভাষা মাইকো কইতে পারি, এত অন্যতা বহুত বড় এখন কই দিব আপনার তোরে, কিন্তু এটা আমরা মুখে দিয়ে না, তার মুখে দেখিলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার তসজিদে ঈমান লাগবো। হে জনাব রাসূলুল্লাহ শোনো, কালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি শায়রিহি সুআইলুন
জনাব নবীজির একশা চুল মুবারক রে কোন মানুষে যদি ছোট মনে করিলায়, ও মুসলমান কত ইয়া থাকলো এই মানুষ ইমানদার থাকি বার হয়ে গেছে, কুফরি করছে, কওনা নাউজুবিল্লাহ। জনাব নবীজির একশা চুল দে কোন মানুষ খালি ছোট হইলে যদি তার ইমান নাই, ও মানুষে কর তাই পর জমিন নবীজির বলে আল্লাহ দিয়ে আমার মুখে দিতে আমি পারতাম না, আনতে পারতাম না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার যত বড় আলিম কই যাক না কেন, আমরা তো বালা আলিমর বড় উলামায়ে কেরামের সেন্টারের ভিতরে হইছি না নিজে, তারপরেও আমার নবীর শানে আঘাত আইব আর আমরা মুখ কাটি বই দিবনি মাতো না, পারবানি করব বইতা। এটা হইল আউটা হইল আল্লাহর হাবিবের মহব্বত। সুবহানাল্লাহ কইবানি? আপনারা সবে জানেন কোরআন যদি আল্লাহর জাতে পাহাড়ের উপর নাজিল করতা, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু ও নবী আপনি দেখতা পাহাড় খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এটা ওয়াজ আপনারা বেশি জানেন, পাহাড়ের উপরে কোরআন নাজিল করলে পাহাড় আল্লাহর ডরে গলি যাইতো। ও ভাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যেদিন কোরআন নাজিল হইল, ও নবী তো আসলে পাহাড়ের উপরে। সুবহানাল্লাহ কইন না? আপনি যদি আপনার ফুয়ারে কই এই ফুলের যদি যাইস না ফড়ি যাবে, আর থোড়া ফড়ে যদি গিয়া মোটর সাইকেল দিয়ে কোন বা জাগি একটা বেয়াকলি নামি মাতো না। আমরা দুনিয়ার উদাহরণ দিয়া তে এই কথা আমরা দুনিয়ার মানুষের বুঝার লাগে আমি মিসাল আনছি। আল্লাহর কুদরত পাহাড়ের উপরে কোরআন নাজিল করলে ফার গলি যাইত। জনাব রাসূলুল্লাহর উপরে যেদিন কোরআন নাজিল করলা, আমরা নবী তো একটা ফাড়ের বুকুত আসলা, গারে এরা গাতো আসলা। ও ভাই, যে ফাড়ের কথা কইরা ফার গলি যাইত, আর জান উপরে নাজিল করতা তাই তো এক ফাড়ের উপরে আসলা, এদিন তাই না গলি দিতে আসলো, ফাড়ও তো গলি দিতে আসলো না মাতো না। কেন আল্লাহ প্রমাণ দিলা পাহাড়ের চাইতে আমার হবিবের শক্তি বেশ। সুবহানাল্লাহ। এখন যে গিয়ে বুঝে না ওয়াজ হে কইব দেখি ইয়ে করো পাহাড় একবার তুলো আর রাসূলুল্লাহর একবার তুলো। আচ্ছা তুই তুল কি যা মদিনা থেকে আন কি যা। সাহাবায়ে কেরামের মাঝে আবু বকর উমর লোকের পাহাড়ের উপর আল্লাহর হাবিব দাঁড়াইয়া রইলা, হঠাৎ দেখা যায় পাহাড়ে আপনার খাফা শুরু করছে। জনাব রাসূলুল্লাহ কইলা, উসবুত, হে পাহাড় তুমি শান্তি থাকো, ওয়ালাইহি শাহিদানে নবিয়্যুন, তোমার বুকুর উপরে দুই শহীদ এক নবী। সুবহানাল্লাহ। আরে ভাই জানি না কতক্ষণ বুঝ পাইছো, একটা পাহাড়ের উপরে নবী বাত আবু বকর ডাইনে উমর বাউয়ে, রাসূলুল্লাহ মাঝখানে দেখা যায় পাহাড়ে ওলা লড়ে। জনাব রাসূলুল্লাহ কইরা, ও পাহাড় লড়িস না, তোর বুকুর উপরে দুই শহীদ এক নবী। জনাব রাসূলুল্লাহ কিলা বুঝবাইলা আবু বকর আর উমর শহীদ হইবা করি। আল্লাহর হাবিবের সাহাবিয়া ফরমায়, হঠাৎ একদিন রাসূলুল্লাহর লগে আমরা হঠাৎ নাই, অনেক সময় রাসূলুল্লাহর লগে দিনের দাওয়াতে আমরা যাইতাম। একদিন দেখা যায় একটা জায়গার মাঝে হুজুর পানি নাই। আল্লাহ রাসূলে কইলা তুমি দেন আমার হাত মুখ লাগাও। সাহাবিয়া কইরা 1000 সাহাবী হলে রাসূলুল্লাহর পানি দিয়ে হুজুর পড়িলা। এই সাহাবিয়া কইরা দিন যদি আরো 500 সাহাবী হইতা তাহলে জনাব রাসূলুল্লাহর বরকতে আমরা সারা হুজুর পড়িতাম পারতাম। আল্লাহর কুদরতের টিউবওয়েল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কয় নবী আমার লাগাই তার আঙ্গলিত বা গোলাত বা ফেটো তুতা লাগে এক দুটো আনতে পারবে মাতো না। আল্লাহর হাবিব দিন পেরেশানি অবস্থায় দিন আল্লাহর ডিউটি আদায় করডা। হায় রে মক্কার জমিন কত কষ্টের জীবন আল্লাহর হাবিবর। হঠাৎ গিয়ে একদিন এক রাড়ি বেটির বাড়ি দুটিয়া কইলা, মা গো মা খাইবার কোন সামান আসেনি? মহিলা কইয়া রাসূলুল্লাহ খাইবার কিচ্ছু নাই। রাসূলুল্লাহ কইলা রুটি আসেনি, গম আসেনি, তন্দুরি আসেনি, কিনো কিচ্ছু বেটিয়া কইলা নাই। লাস্টে কইলা আমার একটু বাঞ্জি ফাটির বাচ্চি সাকি বাচ্চা আছে,
রাসূলুল্লাহ কইলা ইতিল কিসা, ইতিল কিসা, ইতিল কুসা, ও মা একটু কট্টা আমার কাছে আনো, কট্টা দেও। বাঞ্জি ছাগলর বান্দর রাসূলুল্লাহ তার নুরানি হাত লাগাইয়া আল্লাহর হাবিবের টানা শুরু করলা। সঙ্গে সঙ্গে বাঞ্জি ছাগলর বান্ধ থাকিয়া সারা বাটি আল্লাহর যাতে দুধে ভরাই দিলা। যে গিয়ে কয় নবী আমার লাগাই হে ফুজে কুটা বার করতে পারবো না, মাথো না, মাথো নাকি? এই নবীর মহব্বত আপনার আর আসেনি? জুড়ে হো আসেনি? জুড়ে হো আছে? আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রকৃত মুমিন যদি কোনো মানুষ হয়, মনে রাখবা সব একদিন মারা যাইব, সারার একদিন মৌত হইব। অফিল খবরে ইজা আরাদাল্লাহু তাবারাকা ওয়া তাআলা কাবজা রূহিল মুমিন ফায়াজিউ মালাকুল মাউত মিন কিবালিল ফামি। যখন কোন ইমানদারের মরার সময় যায় তখন কইতরা এই প্রকৃত ইমানদার মুমিনের জান নেওয়ার যখন মালাকুল মউত আইবা, সর্বপ্রথম এই মালাকুল মউত আইয়া এই মুমিনের ফয়লা মুখে দি হামাইবা। কোন দিকে? মুখে দি। ফাতাখরুজু যিকরু, ফাতাখরুজু মিনহা যিকর লা সাবিলা লাকা ইন্নামা উজরিয়া ফিহি যিকরু রাব্বি। তখন আমরার জবান থেকে একটা আওয়াজ বার হইব। কোন আওয়াজ? আমার জবান আমি যদি মুমিন হইয়া থাকি, আমি যদি নবীর মহব্বত ওয়ালা হইয়া থাকি, আমার রাসূলকে যদি আমি ঈমান নেওয়ালা হইয়া থাকি বাবা, তাহলে আওয়াজ বার হইব। ভাই এলাকান দিয়ে সারা মানছে ওয়ার্ল্ডের বুকুত যত আমরা মানুষ আছি সারাই মিলিয়া মালাকুল মউতরে যদি আইজ মনে করো বাগার ফারা তো যে ফুল বার হইয়া আইলাম হনো আঠাই পাইনি সারা দেশের মানুষে মাতো না। জাল, গাড়ি, নেট বা অন্য কোনো কিছু লইয়াও বেলা যদি কো বলে আইজ আমরা ওই আজরাই লাগতে ইতাম না, কেউ আঠাইতে পারবেন না। কিন্তু একটা জিনিস মালাকুল মউতরে ঘুরাইয়া দিলেইব আঠাইবার মতো পর হয়ে যাইব যদি আপনার জবান দে জিকিরের জবান বানাইতে পারেন। সুবহানাল্লাহ। আর সবচাইতে বেশি যদি দুরূদ শরীফ বেশি পড়েন তো জিকিরের লাগে আরো ফায়দা। দুইটা ইন্টারনেটের কানেকশন যেটা আমরা মোবাইলের মাধ্যমে ওয়াইফাই দ্বারা বিভিন্ন নেট দ্বারা আমরা অনেক জিনিসের সংগ্রহ করতে পারি। ওলা আল্লাহর হাবিবর যদি দুরূদ শরীফ আপনারা বেশি পড়েন তাহলে মদিনার লোকে কানেক্টটা তাড়াতাড়ি হয়ে যাব। সুবহানাল্লাহ। যখন মালাকুল মউতে কইলা আল্লাহু আকবার, ইবা তো হামাইবার জায়গা নাই। আর জেলা হাদিস শরীফ আইছে আপনি কইতে পারতা না, আপনি মানুষের ছাত্র থাকি বার হইয়া উঠানোর সামনে গিয়া হাড়র তলে উবাইয়া গেইটে উবাইয়া যদি কও মালাকুল মউত দিবে আইও না থোড়া বাদে আও, এটা কোনো মানুষে মানতেও না। একমাত্র জানেও তাইতিরা তান যদি জবান পবিত্র থাকে, তান যদি অন্তর মহব্বত থাকে নবীর, আর এই জবানও দুরূদ শরীফ থাকে, এই জবানও আল্লাহর জিকির থাকে, তাহলে মালাকুল মউতরে জবানে উঠে কইব হাইবার জায়গা নাই। আজরাইলে কইবা খেতে হইছে বলে দেখ রায় নানি এই জবানে আল্লাহর তসবিহ পড়িছে। এখন আপনারা আজকের ওয়াজ থেকে বুঝবাইবা ফেসবুক বেশি চালাইতেন আল্লাহর জিকির করতা। লা সাবিলা লাক, उधर तुम्हारे लिए कोई रास्ता नहीं है। इन्नमा उजरिया फीहि जिक्र रब्बी। আমার জবানে উঠে কইব, জবানে হেতার কইব আমি আমার আল্লাহর জিকির করছি জবান দিয়া, ইবা হাইবা তোমার রাস্তা নাই। ফায়ানসারিফু মালাকুল মউত ইলা আযজা ওয়া জাল্লা। ও মুসলমান, তখন মালাকুল মউত ঘুরিয়া যাইবা, তখন রব্বুল আলামিনের দরবারে গিয়া কইবা মালাকুল মউতে কালা কাজা কাজা কাজা, ও আল্লাহ আপনার বান্দা ওলা ওলা কইছে। তখন আল্লাহ কইবা ইলা জিহাতিন উখরা, ইবা হামাইতে পারছো না, আমার মুমিন বান্দার শরীরে তো আরো রাস্তা আছে, অন্য বাইকে ঢুকো না। সুবহানাল্লাহ। ফায়াজিউ মালাকুল মাউত মিন কিবালিল ইয়াদি। দ্বিতীয় নম্বরে মালাকুল মাউত আমাইবা হাতে দিয়া কুম্বায়। এবার মানুষ মরার সময় আতর হবত যায়নি, মাতো না
খাওয়ার খবর যায়নি, করবাজু মারিয়া আয়নি। মালাকুল মউত মিন কিবালিল ইয়াদি, তখন দ্বিতীয় নম্বরে মালাকুল মউত হাতে দিয়া মাইবা। ফাতাখরুজু মিনহা সাদাকা ওয়া কাতাবাল ইলম ওয়া দারাবা বিসাইফি। হাদিস শরীফের মাঝে আর দ্বিতীয় নম্বরে হাতে দিয়ে মালাকুল মউত মাইবার চেষ্টা করবা, তখন আমরার আতো থাকি একটা আওয়াজ আইব, এই জমিনও যে সদকা করবা, সদকা 10 টাকা 20 টাকা ওলা দিন নি আল্লাহর রাস্তাত নবীর মুদরসাত বা মেসাওয়ালের আপনারা সাহায্য করো, পয়লাও বারইব আতে দিয়ে আমাইতে আটটা কি সদকাও গুণ বারইয়া কইব। আপনি মালাকুল মউত নি বলে জি হয়, বলে ইবা খান যাইতা, বলে ও বা হামাইয়া তোমার ভিতরে যাইতাম আসলো, তখন আতে কইব ইবা যাইবার জায়গা নাই। বলে কি, বলে জানো জানি বেড়া, জানো না নি এই আতে সদকা করছে, জোরে হোক সুবহানাল্লাহ। আরে ভাই বেটিনতে চাউল, ওয়াজর সকালে উড়ি, আলু, হাড়ি, পাকা, নাকর ফুল, গোলার ছড়া, মুসল্লা, কত জিনিস মানুষের আল্লাহ দেয়, দেন না। 3 নম্বর খালি সদকা নাই, আর বারইব ও কাতাবাল ইলম, আর ই আতে যদি সত্য ইলিম লেখিয়া থাকে, সুবহানাল্লাহ কইতে পারবেন? এই হাতে যদি সত্য ইলিম লেখিয়ে থাকে, তাহলে মরণের সময় আপনার সত্য ইলিমে মালাকুল মউতের সামনে উবাইয়া উকিলে জেলা হাকিমরে বুঝাইন, আপনার সত্য ইলিমে ওলা মালাকুল মউতের লগে কথা কইতে পারবো, সুবহানাল্লাহ। কিন্তু আপনার আর আপনার গোষ্ঠীর কথা না, সারা দেশের মানুষে এখানে ওই মালাকুল মউতের লগে টাইম ভালো আছেন, কি তোমার সময় নেই। আর কিটা যুদ্ধের ময়দানে যদি তরওয়াল দিয়ে ধরিয়া থাকে দিন ইসলাম রক্ষা করার লাগিয়া, হাদিস শরীফের মাঝে আর তাহলে মালাকুল মউতের সামনে ও যুদ্ধের ময়দান তরওয়াল দশলা ইমানি হাইসিয়তে মহব্বত নবীর অন্তর লইয়া, তাহলে সেই সময় কেন মালাকুল মউতের সামনে তোমার এই জীবনের তামাম মেহনত খানাইন বার হইয়া আইব। এখন তো মুখে দি ঘুরিয়া গে লাগি ভাল না। দ্বিতীয় নম্বরে আমাইতে হাতে দিও নাই, আল্লাহ কইবা ইলা জিহাতি নুকরা, অন্য রাস্তা আছে ভাই হামাও না। 3 নম্বরে মালাকুল মউত আমাইবা খানে দিয়া, কিতা বুঝো আপনারা ইবা আছে নি দেখি খানো আমাইয়া ভেদা খাই, নাম কিতা কইরে খাওয়া কইরে খাওরি, একটা কইরে খাওরি খানা আমাইলে মানুষে জানতে পারে না। কথা বুঝরানি, বুঝরা তো? মালাকুল মউত যেদিন আপনার আমার খানে দিয়ে আমাইবা, এদিন আপনার আমার কি অবস্থা হইব রে ভাই। হাদিস শরীফের মাঝে আর তখন খান থেকে আওয়াজ আইব মালাকুল মউতরে দেখিয়া, লা সাবিলা লাকা, ইবা তোমার কোনো রাস্তা নাই বলে এখানে, বলে ফাইন্নাহু বি সামিআইল কুরআন, ও মালাকুল মউত তুমি বাই হামাইবার চেষ্টা করডাই রে, তোমার জানা নাই নি আমার এখানে আল্লাহর কোরআন শুনছে। কোরআন দে হুনার যারা তিলাওয়াত জানেন না বাবা, নীরবে বইয়া আদবে হুনার চেষ্টা করুন। বাড়িত মাসে চান দেখা প্রথম পড়াইন যাইন পড়াইন টাইম লাগা গোটাত বিড়ি খাইন টান দুমা ইয়া মেজা হলো নাকে দিয়া মাইলা ঘটনা আছে। এদিন তাইনু সিধা নাই আর মেজা হলো পড়া সিধা কিলো তো তারা যত সিধা করি পড়ুকা তুমি ঠিক না। আর বাদে কিতা বাজারে বাড়িয়া কইতরা মূল্যায়ন তোর খতম হওয়ার নাই, তোর মুখো হওয়ার হইতো নি, মুখ ইট বাট্টার চার্জ দে রে মাথা খারাপ পড়াইলি। বেশি মানুষ ও কথা কই, খালি মেজা হলোর চূড়া ভাগ হইলেও বাসারাই দি বিড়ি খাইনার দোকানে হইয়া কইন আমরা মসজিদে নেশা হয়েছিল তাই বেশ ঠিক থাকতো না, তুই কিলা উদইলে এটা ঠিক তো না, তো তুই মারিও না ধরাইলে না। এই ওই যে বাস স্ট্যান্ড হিসাবে বকইন মানুষরে যে আন্দাজি মাত কথা নাই, এখন ফেভার পড়ো 10 মিনিট সময় কাটাও, একটা বালা নিউজ দেখো। আমরা ডিএলইডি ক্লাসও পাইছি বাবা সকল, একটা কথা শেয়ার করি। চায়নার একটা বাচ্চা একটা মিনিট সময়ের নষ্ট করে না, আর নইলে প্লাস্টিকের একটা ব্লেড বানানিতে লাগি যায়। আছে না প্লাস্টিকের ব্লেড দেখছো না মেলাত মিলে,
এর মধ্যে প্লাস্টিকের ডোজারও গাড়ি আছে না নিমা তোরা এটা সারা থাকি বেশ কোন দেশে বনে আমরা আবো বাচ্চার মুতর গন গেছে না দেখবা খেরর আবরে উড়ে বিড়ি দৌড়াই দিছে আছে না নিমা তোলা ওলা ওজাত আমরা দিনটা যার আবহন তো আমরা সিধে হইলাম না সরকারি মাদ্রাসা বন্ধ হয়ে গেল আবো কওমি মাদ্রাসা কিলা চালানি লাগে কিলা সন্ধ্যা দেওয়া লাগে কিলা একটা কোরআন শরীফের ওয়াজ কিলা একটা দিনী মজলিসে করা লাগে কিলা সাহায্য সহযোগিতা করতাম আবো আমরা লক্ষ লক্ষ জনতার সময় নাই সময় আছে 2 জন 5 জন বা 7 জনের আর সময় নাই ও মুসলমান একবার হুশ করো খানে দি যখন মালাকুল মউত আমাইতে পারলা না তখন 4 নম্বরে মালাকুল মউত ইয়া হামাইবা আপনার চৌকে দিয়া আরে বালি এগু ভরলে আধা ঘন্টা করে মোবাইল মালাকুল মউত সারাদিন বাদ্দু ছবি দেখা তাকিয়া এমনি কোরআন শরীফে দিছে বইরে ফাজিল সময় এটা সময় আপনার কিচ্ছু নাই পড়া জানেন না তসবিহ পড়া জানেন না উজু পড়িয়া সুন্দর করিয়া আল্লাহর কালাম সামনে লইয়া আপনি সাইন অক্ষর কিন্তু সাইন কোরআন অক্ষর খাল্লানা দোলা সুবহানাল্লাহ কইবানি হযরতে বিলাল খাল্লানা দোলা বিলাল খাল্লা ভিতরে নূর ভরা কোরআন শরীফের অক্ষর খাল্লা ভিতরে সুবহানাল্লাহ কও আরো জোরে কও সুবহানাল্লাহ ঘটনাক্রমে মনে হয়ে গেল একটা ঘটনা বাদশা হারুন রশিদ গেছলা বাজারও বান্ধিল হাত যাওয়ার পরে খালায় গুবই রইছে দোলায় গুবই রইছে খালা বান্ধিয়ে কয় বাদশা আমার এনেকুয়া আর দোলা বান্ধিয়ে কয় আমার এনেকুয়া এখন বাদশা যদি বাদশাহী বিচার বাজারও করিয়া যদি বান্দিন লইয়া নইনা বাজারও বাদশার গিল্লা বার হয়ে যাইব খালাগুর কথায় খালাগু নিলে দোলাগু বেজার আর দোলাগুর কথায় দোলাগু নিলে খালা বান্ধি বেজার বাসায় কইলে এক কাম করো তুমি দেন খে বালা খালা বালা না দোলা বালা তুমি দেন করায় খালা বালা করায় দোলা বালা দুজনে রেজিস্ট্রারি দলিল আনো খে বালা বলিয়া যাইন দলিলে জিতবা থানে নিব হিসেবে তো আর রেজিস্ট্রারি দলিল নাই খালা বান্ধিয়ে কয় ও বাসা আমার এনেকুৱা খালা বহুত বালা বলে কিলা বলে আল্লাহর গরর রং খালা সুবহানাল্লাহ জুড়ে হোক সুবহানাল্লাহ লম্বা ইতিহাস লেখছেন লেখিয়া খালা কাকে কয় খালা বালা দোলা কে কয় দোলা বালা খালা বান্দির দলিল কার্ত করিয়া দোলা বান্ধিয়ে কইছে ও বাসা খালা বালা নাই আংরা সালি হই যায় খালা 1 টাকা 1 টাকা সালি মিলবো খালা বালা নাই দোলা কইতরা দোলা বালা দলিল দিতা খালা বান্ধিয়ে কইতরা অবশ্য দোলা বেশ বালা নাই রুই হইল সাদা এটা 5 টাকা 1 বালি ওটা করতে করতে মাশাআল্লাহ আমার কমরুল হয়েছিল আয়ু কেন ভিতরে দিয়াও সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাস্ট পর্যন্ত খালা বান্ধিয়ে কইল বাসা আমি অত্যন্ত বালা বলে কিলা বলে কোরআন শরীফ যেখানে আছে কেন রক্ষর খালা সুবহানাল্লাহ কইবেন সাদা বান্ধিয়ে কইল আমি বালা বলে কিলা বলে ও বাসা আল্লাহর পবিত্র কোরআন যেখানে কেন সাদা কথাত লেখা ও সাদা কথার দলিল কাটতে খালা বান্ধিয়ে কইছে বাসা ফাতা সাদা ঠিক আছে অক্ষর যেগুলি কিন্তু খাল সুবহানাল্লাহ কইতে পারি এর বাদে দলা বান্ধিয়ে কইল ও বাদশা আমি বালা আমারে লইয়া নেকা বলে কিলা বলে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই অতএব সুন্দর আসলা অতএব সেই সুন্দরের কথা নিয়া কইয়ার আমি দোলা বান্ধি বালা মরে লইয়া নেকা খালা বান্ধিয়ে কয় ও বাদশা দোলা বালা নাই যদিও তাই কইত্রা দোলা বালা রাসূলুল্লাহর চেহারা দিয়া কিন্তু নবীজির গাল মুবারক দাড়ি যে চাই না লিখ যাইন তো
পারলানি খালা মন্দিরে আটকাইতে পারলানি কখনো না। খালি খালা হইলেও মানুষ বাদ নাই বহুত। আমরা দেশটা একটা সুন্দর লাইনে গেছে গিয়ে 1% মানুষ গেছেন কি সুন্দরে দিয়া চেরা ভাই সাওয়াস হই নাই খালি রঙ্গে দি চাইন শিক্ষা ভাই নূরে দিয়া ভিতরে মাল আসেনি ইটা মানুষের চাইন না। একবার দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোহব্বতে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا ই লম্বা ঘটনা একটু হওয়ার মকসুদ গীতা ও শরীফের লাস্টে সবচাইতে বড় মহব্বত আছে কলিমার এক মহব্বত আছে যে কলমাটা আল্লাহ আর আল্লাহ রসুলের নাম লইয়া পুরো হয়েছে। মুখে দিয়া মাইতে পারলা না, কানে দি না, চৌকে দি না, আতে দি না, লাশ মুহূর্তে আজরাইল হামাইবা ফাওবা কোন দিকে? তার লাগি নিজের ফাওরে কন্ট্রোলে রাখতা, নিজের ফাওরে বাদ রাস্তা দিতা না, নিজের ফাও দিয়া কাউরে দুঃখ দিতা না, ফাও দি কোনো বেয়াদবি করতা না, আল্লাহর দেওয়া ফাও আপনি বেপথে বে করতা না। যখন পাওয়া আমাইবার মালাকুল মউতে চেষ্টা করবা তখন আমরা ফাও থেকে আওয়াজ আইব লা সাবিলা লাকা ও আজরাইল মালাকুল মউত ইবা আমাইবার জায়গা নাই রে, রাস্তা নাই। বলে কি? বলে আপনি জানেন না নি ফাইন্না গো কাদ মাশাবি ইলাল জামাআ। আপনি জানেন না নি আমার এই দুইটা ফাওর দ্বারা আমি মসজিদের জমাত আটিয়া গেছি। দেখলেন নমাজও দুই বানতে খান দি মেজর কিরাতো না লাগে, চোখ দি দেখা লাগে, আপ দি সৈদ্যাত কামো লাগে, ফাও সৈদ্যাত উবাইতে লাগে। হ্যাঁ, এরপরে আপনার জিও রইল জবান দি আপনি নিজেও ফোড়া লাগে, তকবির ফোড়া লাগে। গতিকে শুধু নমাজ জীবনে মানুষে সুন্দর করিলে যদি নবীর তরিকায় তাহলে এই নমাজও মানুষের এক জিন্দেগি আমাই যায়। সুবহানাল্লাহ। পাও ভাই আমাইতে পারত নাই, পাও তাকে আওয়াজ বাড়িয়া কইব আজরাইল মালাকুল মউত তুমি ইবা আমাইবার জায়গা হইতে নাই। বলে কেনে? তুমি জানো না নি আমার এই দুইটা যানবাহনের দ্বারা আমি আটি আটি জমাতো গেছি, দিনর ইলিমর মজলিসও গেছি। আজকের এই মজলিস ইলিমর মজলিস না মাতক তে তো পাও ভাই আমাইতে পারলা না, চৌকে দিও না, খানে দিও না, মুখে দিও না, আতে দিও না, তাই না হয়তো কুম্ভ রইল খালি নাক বা কিনেন মাতো না বা হাত গেছে কিনেন, পাও গেছে কিন্তু খান চোখ মুখ সব তো গেল, খালি রয়েছে নাক। তবে নাকর এবারটা হদিশরীফ আইছে না। আমি আমার ব্যক্তিগত কইয়ার ইবা আজরাইলাম হইতা না ফেনস কথা লাগি হদিসের এবারও তো নাকর কথা নাই। এখন তো মালাকুল মউতে গিয়া আল্লাহরে কইলা গালাবাতনি আযাবুল আবদে বিল হুজ্জাতি কাইফা আকবিদু রূহু। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে ভাই তোর চাচা রাগ করছেন, ভাত খাইতে না যাস না, আনস না, গিয়ে এক কামড় ভাত খাওয়াস না, দোয়াই আল্লাহর ও চাচা নি আমি না ওলা কইন না তো বেটিনতে অনেক সময় কইন না নি তাই নলা রাগ করছেন তো বাতে তুমি তুলা বয়াও না দেখস না মাথায় তৈয়া তুমি মাইজলা চাচা চা খাইতে না দেখ বাচ্চন খাবাইতে পারস নি দোয়াই আল্লাহর অমুক নি আমি না। তো ওলা রাগ গুজা করিয়া যে মানুষে এক জায়গাত বই রয়েছে বাড়ির সারা মানুষের ডরাইতরা ও মানুষের যে মানুষের কথা মানাইতে পারবো তার দাম বেশ না কম। সুবহানাল্লাহ কইতেন। আমরা বাস স্ট্যান্ড হিসাবের সাবজাদারে মনে করুক তাই নন্তা গিয়ে এক মাথা গুছা করে যাইতে গিয়া আল্লাহ এটা খরাব না কোনো মানুষের কথা মানলা না, সবে আত বেরিয়া দোল্লা গিয়া আগ বেরিলা না, কোনো অবস্থায় বল না। এই সময় যদি তান এক প্রিয় মানুষ থাকেন আর আপনারা সবে এনেরও কইবা নানি আপনি জলদি আগ বইনার নাই উপায় নাই।
কইবেন না এখন তো মালাকুল মউতে গিয়া আল্লাহরে কইতরা আল্লাহ গালাবাতনি আযাউল আবদি বিল হুজ্জা আমি গেছলাম আপনার প্রকৃত মুমিনের রূহ আনাত যাওয়ার পরে আপনার বন্দার শরীরের যত অঙ্গ আছে চৌকে মুখে খানে পাওয়ে আতে আর জবানে যেটা রেজিস্ট্রারি দলিল বার করছে সুবহানাল্লাহ কই বিল হুজ্জা যেটা দলিল দিছে আপনার বন্দায় মুমিনে আমি আপনার বন্দার শরীর কোন একটা রাস্তা পাই আমি হামাইয়া রু আনার সুযোগ পাইছি না আপনি কইয়া দেখা কাইফা আকবিদু রুহাহু আপনি কইকা আপনার বন্দার রু আমি কিলে এখন বার করি আনতাম এই কথা কিতা বুঝা যায় যে মুমিন ব্যক্তির জান্নাত তাইছেন এই ব্যক্তি ইজ্জতি না বেজ্জতি এই গাট সারা রাইবন ই গাট আমরা খার খার আইতো না একবার হাত দেখান চাই আইতো নাই আপনার আচ্ছা আল্লাহ সব এই ঘটনা আইব এই সময় আইব আইজ হোক কাইল হোক পরু হোক তসু হোক 1 সেকেন্ড বাদে হোক আধা সেকেন্ড বাদে হোক জীবনের মাঝে এই ঘটনা সব অ্যাটেন্ড হওয়া লাগবো 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 তখন আল্লাহর যাতে এখন বুঝুক বিষয়টা এগুলো কিসা কইয়ার না এখন দেখো চাই একজন মুমিনের কত শান মুখে দিয়ে আইয়া বার করি মুখে থাকি যাইতে থাকি ঘুরিয়া খান থাকি ঘুরিয়ে দেওয়া হয়ে গেল সারা দেশের মানুষে ঘুরাইতে পারতায় না যদি খান ডে দিনের কাজে লাগাও ঘুরবো যদি জবান ডে আল্লাহর রাস্তাত লাগাও ঘুরবো যদি আপনার ফাওরে আল্লাহর রাস্তাত দেও ঘুরবো যদি আপনার চৌকরে বালা কাজও বে করো আজরাইলেও আপনার চৌকরে মানা লাগবো আল্লাহরে গিয়া কইবা আপনার বন্দায় যেটা হুজ্জতার দলিল আর যেটা সেটেলমেন্টের রেকর্ড বার করছে কৌটু থাকি আমি তার ওটার ভিতরে আমাইবার কোনো রাস্তা হয়েছি না এখন আপনি আপনার বন্দার রু আইতো কিলা আপনি অর্ডার করছেন তো এই মারা যাই কেন রু আইতো আর আল্লাহর অর্ডার বদলেনি মাতো না এখন তো মারা লাগবো এনোর জান নেওয়া লাগবো ও এসকর খেলা আইছে মুসলমান গুলো রব্বুল আলামিনে কইবা মালাকুল মউতে কইবা আল্লাহ আপনি কইয়া দেখা আমি আপনার বন্দার রূহ কিলে আনতাম ও আল্লাহ কইবা ইসমি আলা কাফিকা বাদে আমি বাঙ্গে কই গোলার গুড়ি দি কোকা সুবহানাল্লাহ আরো জোরে কোকা সুবহানাল্লাহ আজরাইলে আজরাইল কিন্তু ইসরায়েলের হয়তো শব্দ অ্যাকচুয়ালি আরবিতে মালাকুল মউত আমরা কাছে প্রসিদ্ধ আজরাইল কিন্তু মেইন নদী শরীফের এবার হইল মালাকুল মউত আচ্ছা আজরাইল কেউ দোয়া করেন মাথো না কি মায়া নাই নিলে আল্লাহ তানে আমার কম দিনে দেখাও না কেউ করো নি মাথো না সারা মায়া আল্লাহ আমার ভয় যাবো বড় মায়া আচ্ছা করিমঞ্জের গরিব আলিয়া মতো হয়েছেন তার লাগে আমার মায়া একদিন আজরাই আল্লাহরে কইসনি আল্লাহ আজরাইল রাইতে একবার দেখাই কিবার ডর আছে বাবা আইলেও যেতে হবে আল্লাহ কইতরা ঠিক আছে এখন তুমি আমার বন্দার তো মারা যাইতা তান রু তো হওয়া লাগবে না হইলে তো হইতো না কারণ আমি আল্লাহর অর্ডার তানে আনা হয়ে যেত তান রু আই যেত তখন তো আল্লাহর অর্ডার বদলি যায় যদি তেইলে দেশের হাজার হাজার মানুষ বাঁচি দিবা না অতক না শত শত মানুষ হইলে বাঁচি দিবা আজরাই মালাকুল মতো ঘুরিয়া যাইবা গিয়া ও আল্লাহ কইতরা ইসমি আলা কাফিকা আমার বন্দার জান আনতাই তো মালাকুল মউত জি বলে বক্কা আমার বন্দার জান আনতাই পারতায় না আমি আল্লাহ হইয়ার ইসমি আলা কাফিকা তোমার আতর গাত্তার মাঝে আমি আল্লাহর নাম লেখো সুবহানাল্লাহ আমার ফয়েজ সাহেব আপনারা ফাটাইলা যে তুমি যাও চাই থুড়া বাগাত অনেক গিয়া একজন বড় মানুষ বড় এমএলএর কথা জানে ফাঁসিতরা তাই না সম্মানী হে সম্মানী হয় না তো সম্মানী টান উচিলে এক মানুষ যার কি বড় ধরনের মানুষের দ্বারো আসা না এখন দেখা গেল তানে যারে ফাঁসিয়া দিতে এ কইল সাহেব আমি কি এরে ভাই মুখিলা বলে এক কাম কর তুমি তোর মোবাইল আমার নম্বর লেখ
আর হন গিয়ে এমএলএ নম্বর আমি দিব তাই ফোন করিস, তুই ফোন করবে, সম্পর্কটা খাসা আর না দূরইয়ে যায় মাতকা। মালাকুল মৌতরে আল্লাহ কইবা, ও মালাকুল মৌত, তোমার হাতর গাত্তাত আমি আল্লাহর নাম লেখো। কত পাওয়ার এক প্রকৃত মুমিনর। মালাকুল মৌতে, মালাকুল মৌতে, মালাকুল মৌতে হাতর গাত্তাত আল্লাহর নাম লেখতা, আল্লাহর ডার। আর আল্লাহ কইবা ওয়ারিহ রূহাল মুমিনিন, আমার নাম গো তুমি তোমার আতর গাত্তার মাঝে লেখো। আর আমার যে মুমিন বন্দার জানানাত গেছলাই, আমার মুমিন বন্দা রুর লগে তুমি আমার নাম গো ক্যামেরার মতো ওলা দরিয়াব। দেখো রে ভাই, মানুষের বডির ভিতরে যে রু আছে, এই রুহর কত দাম, এই বাতাসের কত দাম। যুবক বইয়েন, খারাপ পাইও না, আপনারা কইয়েন না, আমি আমার সাবজেক্ট অনুযায়ী কইয়া বহুত হুয়াইনতে ফুড়িনতরে কইন। বোন কিতা চিন্তা করস, চিন্তা করিস না, তোর লাগি জান দিমু। আচ্ছা জান তার বাপন নি, মাথো না, ই জানি গান তার বাপন নি, মাথো না। বা যে কইল জান দিত তার নি, এখানে জান তার নি, এখানে মালিককে। আমার যদি জান হইতো আর আমি এক হুড়িরে দিতাম, তে হকিকত যদি আমার হইতো, আমার তে এক মেয়ের ইলা বুঝাই বললে হইয়ার বেজারি আনবা না। তে ইগিয়ে যখন পাগল হইল নে কইল রে, তখন জান দেবার কথা কইতে সময় কইলে নে দম লাগতরে রাত 8টা বাদে ফোনে জানাই না। মাতা জানা নিচা বক্কা আল্লাহ দিলাইছলা। আর যেন মনে হয় না তুমি বাদ গুনাহ করডায়, আর জেসার লাগি পাগল হইয়া তুমি কত বড় একটা অবৈধ ব্যবহার করডায়, তোমার জীবনে কি তোমার কাণ্ড জ্ঞান নাই? যুবক ভাই এই কথা আপনার তোরে কাজ করে কইছি না, সাবজেক্টর মাঝে দিয়ে কইছি। যদি বলা লাগে তো ইনটাকে সবক নিও, আর যদি বুড়া লাগে তো ফালাই দিও। অত ব্যাহল আমরা হইছি, বাপে উড়ি রুইয়া আলু বেচিয়া ফড়াইতরা, হে স্টাইল করে মিজুর স্টাইলে চুল রাখে। আরেকটা করে কিতা জানি, যে কষ্ট করি কুড়াল মারিয়া ফড়াইতরা, এরে লেফটিনো বইয়া ওয়াল লেখে আই লাভ ইউ। আসেনি আপনারা দেখছো না মতো না? আচ্ছা হোস এক বাপে একটা আওলাদ রে, যেও লেখক রে ভাই, এক মেয়ে লেখক আর এক ছেলে লেখক রে ভাই, চোখ দি লেখক আর শিকড় দি লেখক আর কলম দি লেখক রে ভাই। একজন মানুষের তো লেখায় তো দেখা গেছে না নি? একটা বিবেক রে প্রশ্ন করো চাই যে আমার বাপেও বলা আই, ইংরেজিতে আই ABCD, ওটার মাঝে তো এল আছে, ও আছে, ওটার লেখা শিখিলাই। তোমার এক বাবা কত কষ্ট করে পড়াইলা, কত কষ্ট করে উড়ো লইলা, কত কষ্ট করে রুয়া রুইয়া তোমার ফড়াইতরা। তোমার আকলে লইনি, তুমি রাস্তার ভিতর মাঝে পান পাতার ছবি দিয়া আর মাঝখানো আই লাভ ইউ লেখতায়, ও তোমার বিবেকে কইল। মাথা খারাপ পড়ায় মনে করো, দেখিনি গো তোমারই মুখ মনে সেরা বই গেলায়। বউ তোর হিলোর তুফান কমছে এই মাথে, কারবার অনুগ আছে। গোলাত লকেট 800 টাকা দিয়ে গোড়াইয়া, লকেটের মাঝে লেখা আই লাভ ইউ আছে না? আচ্ছা খারে ও যে হে লেখলো লকেট রে আই লাভ ইউ এর মুরাদ গীতা আমি তোমাকে আন্দাজ করো। একটা লকেট রে কয় আই লাভ ইউ, নিজের আমার কথায় বেজারিয়া নিও না যুবক ভাই, তুমি দিন আমরা আফন ভাই, আমরাও একদিন যুবক আসলাম, আবও যুবক রয়েছি, রে হরু বানাইবার লাগে কেউ ওয়াজ হয় না। সবে প্রত্যেক ওয়াইজেও চাইবা আপনারা নবীর সঠিক রাস্তা দেখাইয়া দিবা। আল্লাহ রসুলের যে পথ দেখাই দিতেন আমরা ও পথে যাইতাম। আল্লাহর হবিবর মহব্বত অন্তরের মাঝে আনি মিলাদ পড়তাম, আল্লাহর নবীর মহব্বত রাখিয়ে ওয়াজ করতাম, আল্লাহর নবীর মহব্বত রাখিয়ে মসজিদে যাইতাম, আল্লাহর নবীর মহব্বতে একজন আলিমরে মহব্বত করতাম। সুবহানাল্লাহ। আমি প্রায় ওয়াজ এগুলা যেন যাইয়ার অন্য কইয়ার খারাপ পাইও না। হায় রে নাসিরউদ্দিন কলিকাতায় তার বাড়ি, মুসলমানের বালিশর তলে ভিড়ির বান্দর গাড়ি। আচ্ছা একদিন আইসে নি কলকাতা থাকি? একজনে মাত্রায় নাই তো। কলকাতার নাসিরউদ্দিন একদিন বড়া খাওয়াইছিল নি? তোমার বাড়িতে ইট একা দোকান আল্লাহ হস্তে দিছিল নি? একটা চা খাওয়াইছিল নি? আমরা মুসলমান বাপসা চাইতে
জুম্মার দিন গানো রুকুত গেলে জেবতাকি পড়ে বিড়ির বান ফার্স্টে গিয়ে আতর শিশি পড়লে মন শান্তি আইল না বলে এই বেটার ভিতরে এই বেটার কাছে একটা নবীর সুন্নত আছে। দুঃখ কইবার জায়গা নাই, বেজারিয়া নিও না। আপনার এই কথার দ্বারা আপনারা বাদ কইতামি কেন আমার মুরাদ নাই। আমরার মাঝে যেটা সলিড হয়ে গেছে আমি ওটারে উপস্থাপন করছি আপনার সামনে। আল্লাহ কেউ আসতে বড় গুড়ে এই জিনিসটারে কন্ট্রোল করেন। হাজারো বাচ্চাই নষ্ট হয়ে যেত, এটা দেখি দেখি হাজারো বাচ্চাই নষ্ট হইত। পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি যে কথাটা বিডি আই লাভ ইউ সম্পর্কে সুলহাটা সম্পর্কে কইছি, চিন্তা করি দেখিও আমি আপনারা দুশ্মন ভাবিয়ে কইছি না। এই কথাটা কিছু উঠো, এক বাচ্চায় ওয়ালো বা আতো জ্বালাইয়া লেখে আই লাভ ইউ, আস্তাগফিরুল্লাহ, আছে না দেখছেন না? হ্যাঁ, হিন্দু অন্য ধর্মের মানুষে তার খরচ তার ধর্ম কিতা কইছে জানি না, আমার ধর্মে কইছে না তোমার হাত তুমি মাংস জ্বালাইয়া আই লাভ ইউ লেখাই রে। ও ভাই একটা বার আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও। এর বাদেও আপনার আর তারিফ করি। আর আজকের ওয়াজের যুবক আসেন না নাই মাতক্কা আমার সভাপতি সাহেবরে জিকাইন ডেইলি 3টা-4টা প্রোগ্রাম গেছেন। আজকুর আপনার আর সভাপতির বোয়ার কারণে 2 ওয়াজ গেছে। ডেইলি 4টা-3টা প্রোগ্রামও যাইতরা মুরব্বী সকল বেজারি আনবার কোনো কথাই নাই। প্রত্যেকটা ওয়াজের মাঝে বেশিরভাগ উদ্যোগী ওয়াজ কমিটির মাঝে যুবক দেখা যায়। কইতা না আলহামদুলিল্লাহ। একটা হামসার ওয়াজ করতেও মুরব্বী সকলে ফাঁসিয়ে দিলে খাসটা বেশি চালায় খেয়ে মাতক্কা পানি খেয়ে আনছে। ও থোড়া আগে যুবক একজনে আনছে, এটা উদাহরণ স্বরূপ। ও ফ্লেগ ক্যানেল খেয়ে বান্ধিছে, নিশ্চয় একটা যুবক হরুতায় বান্ধিছে, নিশ্চয় একটা সিয়ার একজন যুবক ভাঙিয়ে আনছে। আমরা মুরব্বী বাপসা চাইন উপরে রইতা তাই ফাঁসি ফাঁসি দেন দৈন্য রে ভাইয়াইন কিতাব বাগার ভার দৈন্য আমার যুবক ভাইয়াইন ই অঞ্চল আপনারা পবিত্র ইসালে সবর মহফিল করছো। কালকে ই গাঁত পরিচয় মিলত আমরা মুলিটিল্লা খালাসা ও আমরুজ আলী রহমতুল্লাহ সাহেবের ইসালে সব পরবর্তীকার আলমে আমরা খোয়া থাকি বেশি আমলের তৌফিক দুকা হুকা আমিন। ও আজরাইল মালাকুল মউত, তুমি তোমার হাতের কাতার মাঝে আমার নাম লেখো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালাকুল মউতে ওগুলো লেখতা আর আল্লাহ কইছেন তুমি লেখিয়া যে মুমিনের জান আনতা তারে কিচ্ছু কইও না। কথাটা বুঝা যাননি? এনর জান্নেওয়া মনে করে এখন হইতো ও কথা আল্লাহ কইতরা ও মুমিনের রু যেটা আছে ও মুমিনের বাবা গো তোমরা কিটা সারি লইছ বান্ধি ও হোল্ডিং ওরাও এত দিনও শেষ এখানে কিন্তু ও সাইডে সাফরের নেই বাবা ওখান বদলাও। আচ্ছা ওই বইবো খাড়া হইব না, এগো খাড়া কাম নাই আমার লগে না 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 আপনি বলেন ওই বই ওই বই অপারেটর ভাই কেন ওগো খাড়া করে দিলাও অপারেটর ভাই না আমি খাড়াই কইব ওই বই কিলা 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 লাগে কোন তো হইতো না ও সিআর বাঙ্গায় ইউটিউব গুলোর রুজি বাড়িব। তুমি তাই নিকানটা খাটিয়া হেকার হেকার করিও না, খুব অসুবিধা হইব। ও কইয়া দিলেই না হ্যাঁ জান চ্যানেলে দেখা যাইব বাগার পরে ফয়েজ আহমদ আর আলী আহমদের কি হয়েছিল। মানুষে ক্লিক করবা দেখতা করি তুকাইয়া দেখবা সিয়ার তলে দিকেছে 3, 4, 5, 6, 7, 8, 9 দিন আপনারা ইটারে খালি পারে না
অর্ডার দিতাম পারমু ইনশাল্লাহ, এখান ভরসা আছে সারার উপরে। যদি দেখো একটা অশালীন ভাষা কোন হুজুরে কই দিছ, মন্দার রুহে জেলা দেখে তুমি ওলা আয়নার মতো দরিয়া রাখো। ও ভাই, মুমিন মন্দার নাম নাই, তেরাবালির ভুয়া নাই, ভুয়ারে তুমি দেখা এ কইতরা না। যে ব্যক্তির জান বাড়িয়ে যাইতো কইতরা ওই ব্যক্তির রুহর লগে তুমি নামক দরিয়া রাখো। এতে বুঝা গেল মরণ ওইতে হইলে আল্লাহর সম্পর্ক থাকবো রুহর লগে, আর কষ্ট হইব আপনার বডির মাঝে। জানা রাখুন যে ভিতরে জান খেয়ে দিছে আল্লাহ, আর জোরে কইন খেয়ে দিছে। বেটিংতে দাগা আপনারা এটা দেননি, দাগা মাতো না তো সুইয়া তো লইয়া কিতা করো কানা ধরিয়া কোন জিও রেহানা আজ কিতা দি ভাত খাইছো তে তোর মা কিতা করলা দূর বা সুই গু সিদ্ধ হয় না এখানে অবশ্য তো হারাইতাম পারছি না। ওটা মাতি মাতি আর তো কেক কাট করে দিয়ে দেন আর কি ও মাতি মাতি বুচ্চু তরি বেটে সুই হারাই দে। আল্লাহ তাআলা হইলা তু আজরাইল মালাকুল মউত, তুমি আমার নাম খান আমার রূহ মুমিন বান্দার রূহর লগে দরিয়া রাখো। ও ভাই, আজকে মোবাইলের যুগ বাড়ানোর কারণে বেশি ফটো উঠাইতে আর স্টুডিও যাওয়া লাগে না, কথা ঠিক নেই? আগে বেশি মানুষে প্যান কার্ডও ফটো লাগে, আধার কার্ডও ফটো লাগে, রেশন কার্ডও ফটো লাগে। স্টুডিওত গিয়ে আমরা বাপ চাচা মা বোন তোর যদি দরকার পড়ে তাহলে উঠাইতা ক্যামেরা আলায় ফটো উঠাইতে সময় 3 বার ক্যামেরা গোলাত লইয়া ইয়া কয় একটু সোজা করুন, এর বাদে গিয়া দেখে আবো হয় না তো ফিরিয়া ইয়া কয় একটু ওটা করুন, করতেন না মাতো না। এর অর্থ কিটা? হে তার লেন্স ঠিক করে, ক্যামেরার লেন্স ঠিক করে। যত সময় পর্যন্ত ক্যামেরার লেন্সে বইতো নাই, লেন্সও হামাইতো নাই, অতক্ষণ পর্যন্ত হে তোমার ক্লিক মারতো নাই। আর যেহেতু দেখবো তার ক্যামেরার লেন্সে হলতা ঠিক আছে, ওই সময় বটমে এক সিভা মারবো আর একটা জিলিক মারবো। রে ভাই, জিলিকের লোকে তুমি 3 কুইন্টাল মানুষ তার মেশিন মারটা বুঝাইতে পারছিনি। ও আল্লাহ আল্লাহ তান হবিবরে মালাকুল মউত রে কইতরা, মালাকুল মউত তুমি আমার নামটা তোমার হাতের মাঝে লেখো, আর লেখিয়া না ওটা দুঃখ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভাই তোমার কি কানে তুমি কিছু করো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও আরিহ রুহাল মুমিনিন, রুহাল মুমিন তুমি আমার মুমিন মন্দার রুর মাঝে তুমি নামক ধরিয়া রাখো। আমার নাম যেটা কলিমা যেটা এটা নূর। আমি আল্লাহর জাতর নাম নূর আছে না মাতো না? নূর আছে তো, আলো আছে না নাই? ও আল্লাহ কুদরা আমার নামে আর মুমিন বন্দার রু যেগু ভিতরে আছে, এই মুমিন বন্দার রু এগু আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ কইবানি? আমি আল্লাহর নামর আলোয় আর মুমিনর রুর আলোয় তুমি ধরতে 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 আমার নামে আর মুমিনর রুয়ে যে তুই ফোকাস হইব, যে সময় ক্যামেরার লেন্স ঠিক হইব, তরকর লগে বিজলির তরকে জেলা হলতা উড়িয়া যায়, কিচ্ছু বোঝা যায় না, ফটো অটোমেটিকলি মেশিন আই হয়। আমার মুমিন বন্দার রুরে তুমি আমার নামটা দেখাইও, দইও নূরে যেই সময় বাড়ি খাইব আপনা আপনি কলস থাকি গোল্লা সজেলা ফানি পড়ে আমার প্রকৃত মুমিন বন্দার রূপ বাড়ি গেল। সুবহানাল্লাহ। ভাই ইলা মরণ আপনারা চাইননি, আমরা ইলা মরণ চাইনি মাতুকা জুড়ে হোকা চাই কি চাই না? তাইলে এইভাবে আমরা জিন্দেগি বানাইতাম। আল্লাহ রব্বুল আলামিন আমরা তৌফিক দিত। সবে হোকা আমিন, জুড়ে হোকা আমিন। আল্লাহর হাবিবের মায়ার মানুষ সকল আকা ও মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত সকল, আমিও আয়াতটা পড়িছিলাম, যেটা মানুষে নেক কাম করো ইমান আনছেন দে বাবা, দুনিয়ার সমস্ত ইনসান হইলা ক্ষতির মধ্যে, কিন্তু জমিনও একমাত্র ইমানদার মুমিন যারা আছেন এরা কিন্তু ক্ষতির মধ্যে নাই। সুবহানাল্লাহ কই জুরে কোকে সুবহানাল্লাহ। আমার আলোচনা দ্বারা কিতাব বুঝবাইলা
বা আমি আপনার তোরা কিতাব বুঝাইতাম পাইলাম ও ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার কারণে মাকামে মাহমুদ চাইতা নয় রব্বি হাবলি উম্মতি আল্লামা মাহমুদ আলুসি লেখরা আপনার একটা শের শুনুন নানি আলিম হলে ওয়াইজ হলে ওয়াজ আরম্ভ করতে কই জন্ম নিয়া গাইতে থাকলেন রব্বি হাবলি উম্মতি মাফ করি দেও দয়াল আল্লাহ বানাও উম্মত জন্নতি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই রব্বানা যালামনা রব্বানা ইগফির লানা আল্লাহ আমরারে মাফ করে দেও এই জায়গাত রাসূলুল্লাহ কইলা রব্বি হাবলি হাবলি এর অর্থ হইল আল্লাহ তুমি আমার উম্মতরে মাফ করে দিও আমার উম্মতরে সঠিক রাস্তা দিও জান্নাতি বানাও এই হাবলি শব্দটা ইনো বদলিয়া অন্য শব্দ না কইয়া হাবলি শব্দ কিতে লাগি আনছেন মাহমুদ আলুসি লেখরা আল্লাহর নবিয়ে কইছেন আল্লাহরে হাবলি শব্দর শাব্দিক অর্থ হইল আল্লাহ আমার উম্মত তুমি আমারে দিলো সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ই নবীর মহব্বত আপনার অন্তরে থাকতেন না কার কার থাকতো হাত দেখাই কোকা আমিন জোরে কোকা আমিন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله আয়াতর সারা অর্থ কইতাম না আমার ইলিম নাই কিন্তু আমার মনের চাহিদা আসলো সেই আয়াতটা পড়িয়া আপনার সামনে খুতবা শেষে আয়াতটা পড়িমু আল্লাহর যাতে আমার মুখে দিয়ে আয়াতটা আনলা না স্মরণ করে দিলা না এখন আমার আলোচনার মাধ্যমে মনে হইল ই ওয়াজ আপনারা শোনা আছে ও নবী আপনি তারারে জানাইয়া দেও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও দুনিয়ার ইমানদার যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি রাসূল তুমি কইয়া দেও যেন তারা তোমার ইত্তেবা করে ভাই ইনো বেশি দেখি আলিমকল সবে বুঝবা আর আলিমকলর লোকে আমরার যে জেনারেল বাইন আছে আমি আশা করি আর ফায়দা হইব আমি একটা কথা কই মুই আয়াতর মাঝে আয়াতর অর্থ তো গেছে গিয়া আপনি নবী জানাইয়া দেও যদি কোনো মানুষে আল্লাহরে ভালোবাসতো চায় তাহলে আপনি কইয়া দেখুয়া আপনারে তারা ইত্তেবা করতো সুবহানাল্লাহ কই ফাত্তাবিউনি ইত্তাবা ইয়াত্তাবিউ ইকানোর মাঝে একটা কথা কইমু আমার বেশি মজা লাগে আলিমুল্লামা সাইরুবা দেখিয়া আর এই কারণে আমার যুবক ভাই এন্তর ফায়দা হইব কথাটা কিন্তু স্মরণ রাখিও ও যে আল্লাহ তাআলা শিখাইয়া দিলা ও নবী আপনি কোকা আমি আল্লাহর যদি কেউ মহব্বত করতে চায় ভালোবাসতে চায় তে আপনি কইয়া দেখুয়া আপনার ইত্তেবা করতা আপনার অনুসরণ করতা ইজ্ঞান করার অর্থ কিতা জ্ঞান করার অর্থটা কিতা আমরা নবীর ইত্তেবা করতাম মাতকানা করতাম না করতাম তো নবী যে লাঠিছেন লাঠিতাম তো জি ক্ষমতা আছে নবী যে লাঠিছেন লাঠতে পারবাই তো কিছু বয়ান শোনা যায় নবীওয়ালা জিন্দগি বানাইলাই সাহাবিওয়ালা জিন্দগি বানাইলাই বালা কথা এক বাপ এক ছেলে দুনিয়ার জন্ম নিয়া 18 বার পৃথিবীর যদি আবার আয় কোন সাহাবীর দাল লইতে পারবো না মাথো না বয়ানোর ওয়াজর তো একটা ক্যাটাগরি আছে সবে কইতরা ভালো কথা সাহাবীওয়ালা জিন্দগি বানাইলাই নবীওয়ালা জিন্দগি বানাইলাই আমরা বানাইতাম আমরা কিছু ভাই হলে ওয়াজ করই এই শব্দ দিয়ে শোনা যায় আমি এই জায়গায় খুব সন্তুষ্ট হই আর মনে মনে খুব দুঃখ প্রকাশ করি রে একজন মানুষ 50 বার পৃথিবীর যদি আবার আয় কোনো সাহাবী হইব মাথো না পারবো
আমরা অনুসরণ করতাম যে ওলা সাহাবি হলে চেষ্টা করছেন, আমরা চেষ্টা করতাম। সুবহানাল্লাহ কই। এখানে মাঝে আমি যে কথা কইছিলাম একটু আগে কইছি, একটা কথা কইমু, আল্লাহ তাআলা কইছেন নবী আপনি কইয়া দেখা আপনার ইত্তেবা করতা তারা। হোয়াট ইজ দ্য মিনস অফ ইত্তেবা? জনাব রাসূলুল্লাহ জমিনে কদম রাখতে সময়, হাঁটিতে সময় তখন ইজার মুবারকর আগ বাজু সামনে দিয়ে একটু লামাই রইতো, খর উঠাই রইতো, বুক বাজু ভিতরে দিয়ে রাই রইতো, মাথা মুবারক অর্থাৎ সর মুবারক সঈদ আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর একটু জুকাইল মুখা রইতো। সুবহানাল্লাহ। ওলা তামশি ফিল আরদি মারাহা, আপনি জমিন সিনা আগে দি দিয়ে বুক খুলে আটিতে না। ই জমিনে আপনারা কিতা করে জাননি, তাদহাকু ফি জাহরি, আমার বিরজালো তুই না আসিত রে। আপনারা মাটির উপরে না নিশারা মাটিয়ে আমরা কই তাদহাকু ফি জাহরি, ওই আমার বিরজালো উঠিয়া তুই আসিত রে। ও তাবকু ফি বাতিনি, আমার ভেটো আইয়া খান দিবে। মাঠটা বুঝাইতে পারছি নি? মাঠটা বুঝানি গেছে নি? তাবকু এবারও তো আছে, আর অন্য হদিস তাব কিও আছে, দুইটা এবারত আছে। কত সুন্দর কথা। মাঠিয়ে কয় তুমি আমার ভিড়সালে উড়ে আটিতে আর হাসি চারটা হড্ডায় তাদহাকু ফি জাহরি ও তাবকি আলা বাতনি, কিন্তু জানারা আমার ভিড়সালও হাসিতে কিন্তু ফেটো আইয়া খান দিবে। মাঠটা বুঝাইতে পারছি নি? ওটা লাগি জমিনও বুক ফুলে গিয়ে আটেন না জানি, আমরা জমিনটা কষ্ট হইতাম না। কইসলাম ইনো এক কথা কইমু, নবী আপনি জানাইয়া দেও যদি আল্লাহরে ভালোবাসতে চায় তে আপনার ইত্তেবা করে। তাবিয়া 10 বছরের নিচর উঠুনির বাচ্চারে তাবে খাওয়াও। সুবহানাল্লাহ কই। কেনে ও যে রাস্তা যেগু আছে এই রাস্তা না নি, আজকে আপনার গাইয়ে বাচ্চা দিছে, ই বাচ্চারে তুলবার লাগে হাইলাকান্দি থেকে ডাক্তার না লাগেন মাত্র না। হে কত সময় বাদে দেখবা উঠিয়ে দেখ হইয়া দিতে, তার ডাক্তার নাই রে ভাই। নিজের বাচ্চা জন্মিলে যেলা আটা আদর করা লাগে, না হইতে লাগে গরুয়ে গাইয়ে তাই বাচ্চারে জিবরা দি গোসল করায়। সুবহানাল্লাহ। সাগিওলা তাই বাচ্চারে জিবরা দি সাফ করে। হায় রে দুনিয়ার দেখো রে বা আল্লাহর কেরেশমা, হায় রে হায়। ও যে ইত্তেবাদের শব্দ আনছল কইতরা 1 বছরের বা উঠুনির বাচ্চা রাস্তার হদারও যদি গাই থাকে আর ওদারও বাচ্চা থাকে, ওলা ফুর্তিতে বাচ্চা নিতে খেলাইন না নি গরুর ছাগলের বাচ্চা নিতে। আখটা যদি মায় আগলা থেকে কয় এগুলো তুমি উঠিব দিও না, তখন এই বাচ্চায় কল্লা ফিরাইয়া যেমনি দৌড় মারে। ওবায় তাকি ফয়েজা মোসাবর এল্টো আননি, ওবায় তাকি আলী আহমদর গাড়ি আননি, ইবারির চাচা স্কুটি লইয়া বার হইতানি। ই বাচ্চা ইটা চাইব নি মার ডাকর লগে মাতো ফটার ফট গেল তাই মায়ের বুকু থামাইতো, বান্ধ মুখ লাগাইব খাইতো। ওতার লাগি কইতরা আল্লাহ যে কইছেন ও নবী আপনি কইয়া দেখা আপনার ইত্তেবা তারা করতা, আমরা ওলা খান আল্লাহ হইব লাগি মহব্বত হইতো। জেলা খান বাচ্চায় রাস্তাঘাট মরবনি না বাঁচবো, মার দ্বারা না গিয়ে শান্তি পায় না। আমরা ওলা আল্লাহর হবির ছাড়া আমরা এই জমিনে কোনো শান্তি পাই না। যদি কোকা সুবহানাল্লাহ মনে রইব নি আপনারা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ মুলিদ ইল্লা খালাসা ও আমরুজ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি দুইজনের ইসালে সব মহফিল খরচ দেবা আপনার বন্ধ হলে আল্লাহ আপনার বন্ধ হলোর এই মেহনত রে কবুল ফরমাও। আল্লাহ আমরা যে যুবক বাইনতে ইনো অত কষ্ট করছেন আল্লাহ, আল্লাহ আমরা বাইনতে দিনের মুজাহিদ বানাইয়া দেও। আল্লাহ আমরা বাইনতে যদিও মাঝরাত পড়িছেন না এই কথা নেগলেক্ট করিয়ার না, নিজেও পড়তাম পারছি না। যারা মাঝরাত না পড়িয়া অত মায়া ওয়াজর ভিতরে রাখতে পারছে, এত বড় বিশাল প্যান্ডেলের আয়োজন আমরা বাইনতে জায়গায় জায়গায় কড্ডা। আল্লাহ আমরা বাইনতরে আরো তোরা মায়া করিয়া আল্লাহ আবু বকরের শক্তি দেও, উমরের জিন্দেগি দেও, আলীর মতো বীর বানাও, হযরতে উসমানের দন আর দৌলত আপনি দেও রে আল্লাহ। খাস করে আমরা যত উপস্থিত হইছি আমরা জিন্দা মুর্দা মাই বাপরে মাফ করে দেও আল্লাহ। আমরা এই অঞ্চলে অনেক মা বাপ কবরের বাসিন্দা, খেউরের মা বাবা আসন দেব আল্লাহ। যারা আসনে হায়াতরে বাড়াইয়া দেব, আর যারা নাই কবর দে জন্নতর বিল্ডিং বানাইয়া দেব। আমার যে বাইর গুলো চা খাইয়া আইলাম
আল্লাহ আমার ভাইয়ে যত মেহমানদারি করলা কবুল ফরমাও আল্লাহ আমরা মাতার ছায়া বাস স্ট্যান্ড হিসাবে হায়াতরে বাড়াইয়া দেও আল্লাহ মাতার ছাত্রী রাতাবাড়ির প্রিন্সিপাল সাহেবের হায়াতরে বাড়াইয়া দেও আয় আল্লাহ যত ওয়াইজিন হল আছেন আল্লাহ আল্লাহ হক্কানি ওয়াইজিন হলর জিন্দগিরে আপনি আরো রোশন করে দেও রাইতে নিশায় চলাফিরা মৌলা গাড়ি ঘোড়া আল্লাহ আপনার হাফিজ নামর হেফাজতর এসি রুমর মাঝে আপনি জায়গায় এনায়েত ফরমাও বিদেশ বাড়িতে আমরা বহু বাপ সকল ভাই এই নকল আছেন আল্লাহ আমরা বড় আশা করি কুলার মতো মুখ বানাইয়া দুয়ার কথা হইল কোন অসুবিধা আছে না আমরা দেখি আর না জানি আর না রে আল্লাহ ও তো আমরা বইয়া ওয়াজ হুনিয়া আর মাতিয়া বহুত বইয়াইন হয়তো কত জায়গাত বিপদী আছেন দেওয়া দেখি আর না রে আল্লাহ আয় আল্লাহ পাড়ে জঙ্গলে পশু বঙ্কের কোনো বিপদী থাকলে আল্লাহ মুনিবে রেহাই খান দেও আয় আল্লাহ খাস করে আমরা দেশ হয়ের বরকতা শান্তি দেও বাল্য বিবাহর কারণে আল্লাহ সরকারের আইন অমান্যতা করিয়া যারা জেলে ঢুকে গেছে আল্লাহ সরকারের ভিতরে রহম মারাইয়া দেও এই সরকারের হুকুম আমরাও মানছি রে বা মৌলা কিন্তু ওর রহম খানা রাইয়া দেও 2023 পর থেকে নতুন আইন হয়ে যাক রে আল্লাহ আয় আল্লাহ আমরা ফর্দার আল্লাহর মা বোন তোরে মাফ করে দেও আয় আল্লাহ আমরা উস্তাদ ও মুর্শিদ হলর দরজারে বুলন ফরমাও সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম আমিন 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 বিরহমাতিক